গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী আর ব্লগ। কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এতে এখন আমি যাব হলো, সাথে আমার বোন যাবে, আর একটা বোন আছে, ও যাবে। আমরা এখন যাচ্ছি হলো মলে, তোমাদেরকে দেখাবো রাস্তায় গিয়ে। ওকে, বাই। এই তো আমরা এখন বেরিয়ে পড়লাম। দুই বোন, এই যে, হ্যালো, হাই। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন বেরিয়ে গেলাম, সাথে বোন ওরাও বেরিয়ে গেল, একটু আগেই আছে ওরা। আমরা এখন যাচ্ছি, তোমাদেরকে রাস্তা দেখাবো এখন গিয়ে। এই তো এখন আমরা ব্রিজে দাঁড়িয়ে আছি গাড়ি ধরার জন্য, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, গাড়ি পাচ্ছি না। মনে হচ্ছে আজকে অনেকটা জ্যাম, তার জন্য বোধহয় গাড়িটা একটু লেটে পাচ্ছি। তো যাই হোক, অবশেষে গাড়ি পেয়ে গেলাম। এই তো আমরা এখন গাড়িতে উঠে গেলাম। এই তো জ্যোতি, জ্যোতি বলি কেন, গৌরী, রেশমি। হাই গাইস, আমরা এই তো এখন চেকপোস্টে পৌঁছে গেলাম। তারপরে তো গাড়ি থেকে নামলাম। এ তো কিছুটা দূর আমাদের এখন হাঁটা পথ আছে, তো কিছুটা দূরে হেঁটে যেতে হবে, কারণ ওখান থেকে গাড়ি বেশি সময় লাগে না, তার জন্য গাড়িতে উঠলাম না, 5 মিনিট লাগে। তো এই তো আমরা এখন রাস্তাতেই আছি। এটা হলো শালুগড়ার রাস্তা, চেকপোস্টের দিকে আছে। তোমরা যদি কেউ শিলিগুড়ি থেকে বা চাম্পাশিল থেকে আসো, তাহলে চেকপোস্টের রাস্তা ধরে আসতে হবে তোমাদের। এই তো আমরা এখন ঢুকে গেলাম ভেগাস সার্কেল। তোমাদেরকে যে জায়গা বলেছি যে আসবো, তো এটা হলো সেই জায়গায়। দেখো কি সুন্দর, বাইরেও অনেক কিছু বসেছে। তো আমি অনেকদিন পরে আসলাম, তো তার জন্য সেটা দেখা হয়নি, বাট রাতে সময় আসা হয়নি। তো এখন দেখলাম রাতের সেটা খুবই ভালো লাগছে দেখতে। দেখো ভিড়ও আছে প্রচণ্ড, সেলও চলছে।
তো ওখান থেকে ভিতরে ঢোকার সময় আমাদের কার্ড দিল যে সেকেন্ড ফ্লোরে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। তো আমরা সেখানেও গিয়েছিলাম। তারপরে এই তো গৌরী কিছু বই দেখছিল। তো বই তো আর নেওয়া হলো না, পছন্দ হলো না, মানে কি যে বই নিতে চেয়েছিল তো সেটা নেওয়া আর হলো না। এই তো তারপরে আমরা এখন শপিং মলের ভিতরে ঢুকবো। তো এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম। তো অনেকদিন আসা হয় না, তো এই যে এই জিনিসটা দেখলাম যে এটা কি করে না করে, তো সেটা আমিও সঠিক জানি না। তো ওরাও জাস্ট করছিল, তো আমি বললাম ঠিক আছে করি দেখি। কি এখানে খালি ইমেল আইডি চাচ্ছিল আর কমেন্টে কিছু জানাতে, তো এটার মানেটা কি, মানে এটা কোথাও কিছু হবে কি না তো সেটাও বুঝতে পারছিলাম না। তো চলো সবাই করছে তো আমরা চলো করে দিই। তো তাই আমরা করে দিলাম এখানে। তো এতে রেশমি আগে করে দিল, তারপরে আমি দেখলাম যে কি করব কি না। তো তখন গড়ি আবার বলছে যে করো না, এটা কিসের না কিসের। তাই আমি যে ঠিক আছে দেখা যাক কি হয়। তো তাও করছিলাম, দেখলাম এই তো অনেকটা সময় ওয়েট করতে হলো, যে উপরে ক্যামেরাও আছে। তো ভালো লাগছিল জিনিসটা দেখতে, অনেকেই করছিল। এই তো এখন চলে আসলো, এই যে আমি আর গৌরী দাঁড়িয়ে আছি। তো ওখানে ইমেল আইডি টিমেল আইডি দিল, আর সামনে যারা থাকবে তাদেরই একমাত্র ফটো আসবে। তো উপরে ক্যামেরাও সেট করা আছে। এই তো তারপরে এখন আমি করব, গৌরী বলছিল যে এভাবে করে করো, তো আমি করলাম ওখানে। তারপরে এই তো ভিতরে চলে আসলাম এখন। তো ভিতরটা কি সুন্দর করেছে, আর তার মধ্যে ক্রিসমাস আছে, তো তার জন্য আরো খুব সুন্দর করে সাজিয়েছে সেই জায়গাটা। মানে প্রচন্ড, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। তারপরে দেখো কিছু সময়ের জন্য আমার মিস্টেক, তো এগুলা হলো মোবাইলের চক্করে এইসব কাজগুলো হয়। তোমরাও সবাই যখন লিফটে উঠবে একটু সাবধানে উঠবে। দেখো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, তো আমার থেকে বেশি ভয় পেয়ে গিয়েছিল গৌরী। তো ও তো এখন উঠতেই ভয় পাচ্ছিল। তো তার সাথে আমি বললাম যে ওঠ, কিছু হবে না। তারপরে আস্তে আস্তে করে ও উঠলো। এই যে এখন দেখো উঠতেও ভয় পাচ্ছে প্রচণ্ড। তো এই জন্য দেখো এখন ধরে ধরে উঠতেছে, এর জন্য বলছে যে প্রচণ্ড ভয় লাগছে। তো আমি বললাম, হ্যাঁ সত্যি সেটা ভয়ের ব্যাপার ছিল। যদি ইনকেস পড়ে যেতাম তাহলে তো আরও অনেকটা সমস্যা হতো না। তো তার জন্য দেখো এখন আমি নিজেও খুব সাবধানে হয়ে গেছি। তো এই তো এখন আমরা অলরেডি ভিতরে চলে আসলাম, সেকেন্ড ফ্লোরে আসলাম। তো এখানে কিছু একটা ড্রেস দেখলাম, ভালো লাগছিল, খারাপও না। তো তার জন্য ভিতরে ঢোকা হলো। তো এই তো আমি একটা ড্রেসও পছন্দ করলাম, তো জাস্ট পরলাম, দেখি যে খুব একটা ভালো লাগছে না, মানে একটু ঢিলা ঢিলা হয়েছে। তো ট্রায়াল রুমে গেলাম, তো দেখছিলাম। তো ও আবার ভিডিও করছিল, তো আমি বলছি কর। তো এই তো দেখাচ্ছি তোমাদের, পুরোটা দেখাচ্ছি, কিন্তু একটু মানে কেমন মোটি মোটি লাগছিল, তো তার জন্য নেওয়া হচ্ছিল না জিনিসটা। নাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। যদি এক সাইজ ছোটো থাকতো তাহলে আমি সেটা নিয়ে নিতে পারতাম। তো গৌরী বলছিল, রেশমিও বলছিল যে না ভালো লাগছে, তো গৌরীও বলছিল, তো আনলাম যে না আমার একটু কেমন জানি কমফোর্টেবল ফিল হচ্ছিল না ড্রেসটা পরে। তো তার জন্য আর সেটা নেওয়া হলো না। তো কিছু সময় ওখানে একটু ভিডিও করলাম। তো এই তো ভালোও লাগছিল করতে, খারাপও না। তারপর ওনাদেরকে বললাম যে আরও এক সাইজ ছোটো হবে কিনা, তো বললো যে না সেটা নেই, সেটা শেষ হয়ে গেছে। তো আমি বলছি ঠিক আছে। এদিকে তো গৌরীর একটা ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু সে আর নিল না, যে ওর ড্রেসটা একটু ছোট হয়ে গেছে। পছন্দ তো হচ্ছে কিন্তু কিছু জিনিস ছোট হয়ে যাচ্ছে, তো সেই সাইজগুলা পাওয়া যাচ্ছিল না। তো এ তো তারপরে আমরা এখানে চলে আসলাম বাচ্চাদের খেলার কাউন্টারে। এই জিনিসটা খুব সুন্দর লাগছে, যদি আমি পাপাদের নিয়ে আসতাম তাহলে ওরা তো এটা ওঠার জন্য বায়না দিত। এখানে রেটও ছিল প্রচণ্ড রেট, কত 1 ঘন্টায় 400 টাকা এমন করে ছিল। ভালো লাগছিল, খারাপ না ওখানে। তারপরে দেখো তোমাদেরকে পুরো ভেগাস সার্কেলটাই দেখাচ্ছি। এ দেখো নিচ থেকে উপর পর্যন্ত দেখা যাচ্ছে। তারপরে তো আরও উপর, আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি। তো আমরা থার্ড ফ্লোরটাও তোমাদের দেখাবো, পুরোটাই তোমাদেরকে দেখাবো। এই তো তারপরে আমি আছি, তো সামনে কিছুটা দূর ওরা এগিয়ে গেছে। তো আমি একটু ফটো তুলছিলাম, তো তার জন্য তাদের সাথে দেখানো, তারা অলরেডি উপরে চলে যাচ্ছিলো। তারপরে একসাথে তো এখানে দেখো ক্রিসমাসের জন্য এই জায়গাটা বানিয়েছে, খুব সুন্দর লাগছে, পুরোটাই খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে এখানে কিছু সময় সবাই আমরা একটু ফটোশ্যুটও করলাম, একটু ভিডিও করলাম, রিলসও বানালাম। তারপরে তো আমিও একটু সময় দাঁড়িয়ে ফটো তুললাম। তো ওখানে লোকজন দাঁড়িয়ে থাকলে জানি কেমন লাগে, নিজেদেরকে খুব লজ্জা ফিল হয় যে ভিডিও করতে মনে হয় আসছে নাকি। তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটাই, দেখো কি সুন্দর, উপরের জায়গাটা খুবই সুন্দর করেছে। এই দেখো কি সুন্দর লাগছে, এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে। তো এই জায়গাটা সবাই দাঁড়িয়ে অনেক সময় ধরে ফটো তুলছে, আমিও তুলেছিলাম অনেক।
তারপরে এই তো হাঁটতে হাঁটতে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেল, তো জিনিসটা ভেঙে গেল, তো করার কিছু ছিল না। তো যাই হোক, কী করা যাবে এখন, যদি ভেঙে যায় তো কেউ কিছু বলেনি যদিও বা, তাও কেমন লাগছিলো যে কেন ওখানে খুব দামি জিনিস ছিল, তো সেটা ঠিক নয়। তারপরে আমরা অবশ্য ওটা ঠিক করে দিয়েছি। তারপরে দেখো কি সুন্দর লাগছে, এখানে সব ক্রিসমাসেরই। দেখো উপরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। তারপরে এই তো আমরা এখন আবার উপরে চলে গেলাম। তো ওই জায়গায় বেশি সময় ছিলাম না, কেন ওখানে সব ছিল হলো ক্রিসমাসেরই ছিল সব কিছু। তো তার জন্য সেই জায়গাটা বেশি সময় দাঁড়ানো হয়নি, জাস্ট ফটো ফটো তুলেছি, তো সেখান থেকে বেরিয়ে গেছি, তো কিছু নেওয়াও হয়নি। তারপরে এটা হলো সেকেন্ড ফ্লোর। এখানে যে বক্স অফিস, তো ওরা বলছিল যে অ্যানিমেল দেখতে, তাই বললাম না আমি অ্যানিমেল একবার দেখেছি আর দেখবো না, তো তার জন্য আর ওরাও দেখলো না। তো ভালো হলো, কারণ একবার দেখেছি আবার কি রিপিট দেখবো একই বই। তো সময়ও কম ছিল, তো আমরা গিয়েছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছিলো যেতে যেতে। তারপরে দেখো এই জায়গাটা কি সুন্দর বানিয়েছে, এসব ক্রিসমাসের জন্যই বানিয়েছে। ক্রিসমাসে এখানে প্রচণ্ড ভিড় হয়। এই তো দেখো এখন একবার আমরা লিফটে ওঠার সময় অনেকটা ভয় পেয়েছিলাম, তারপরে তো আবার এখানেও এই জন্য দেখো গড়ি ধরে আছে রেশমিকে, এত ভয় পাচ্ছে। তাহলে যাই, সেটা একটা মিস্টেক ছিল, যাই হোক সেটা কোনো কিছু হয়নি, এটাই। তারপরে তো আমরা আবার ওখান থেকে চলে আসলাম। তো আমাদের কিছু কেনাই হচ্ছে না, কিছু পছন্দ হচ্ছে কিন্তু কেনার মতো জায়গা হচ্ছে না। তো আমার না এই জায়গাটা খুব ভালো লাগলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা সময় ফটোও তুললাম। মানে এই জায়গাটা মানে সত্যি খুবই ভালো লাগলো, কেন জানি না, সব থেকে বেশি ওই জায়গাটা আমার খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে তো রেশমি দাঁড়িয়েছিল ওখানে, ওর ওই কিছু একটা জিনিস খুব ভালো লাগছিল, তো তার জন্য ওইখানে দাঁড়িয়েছিল, বলছে চলো ওখানে দেখি। তারপরে তো আমরা কিছু সময়ের জন্য লিফটের এখানে দাঁড়ালাম, তো ভাবছি যে লিফট চলে কি না, তো এটা তো অনেক সময় দাঁড়িয়েছিলাম, তো অনেকক্ষণ ধরে সময় লাগছে। এই তো এখন আমরা দাঁড়িয়ে আছি লিফটে, আমরা হেঁটে চলতে বেশি সময় লাগছে, লিফটের জন্য অপেক্ষা করছি। এখন আমরা যাব লিফটে আমাদের আসছে না, অনেকটা টাইম নিচ্ছে। ঠিক আছে দেখুন, এই যে কখন থেকে টেপাটেপি করে যাচ্ছে কিন্তু আসছে না, তো আমরা এখানে দাঁড়িয়ে এখন আসবে, দেখা যাক আসে কিনা, আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ভিডিও করলাম, আসছে না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আমরা। প্রচণ্ড রিলস করতে ভালোবাসে, তো সবাই আসছে না লিফট নেই, ভালোবাসে, ও অনেক সময় রিলস বানাচ্ছিল। তারপরে এটা ফলস, এটা লিফট ছিল না আমাদের জন্য মনে হয়। রেশমি আবার রিলস বানালো অনেকটা সময় ধরে। এখন আমরা লিখে তো আবার ভালো লাগলো, যাই হোক অনেকটা সময় দাঁড়ানোর পরে তো অপেক্ষার ফল মিষ্টি হয়তো, সেটাই বোঝা যায়। তো করলাম, তো ভালো লাগছিল। কিসলে প্রবলেম কিসলে তো আমরা অনেক জায়গায় ঘুরছি কিন্তু আমাদের ড্রেস পছন্দ হচ্ছে না। তো ড্রেস দেখো যাও পছন্দ হয়, তারপরে দেখো রেটটা কত, 4000, 4000 কত 400। তো এর জন্য মানে পছন্দ হলেও মানে আবার রেটে পছন্দ হয় না। এটার রেট দেখো, এটার রেট সেমনই 4000, মানে 5000 টাকা, 4999, মানে 5000। তারপরে তো ওখান থেকে চলে আসলাম, জিনিস পছন্দ হচ্ছিল কিন্তু রেটে औकात की बाहर है हम लोगों का, इसलिए हम नहीं ले सके। তো তারপরে চলে আসলাম এপাশে। তো এপাশে এসে একটা ড্রেস পছন্দ হয়েছে, হয়নি যে তা না, হয়েছে, এপাশে এসে পছন্দ হয়েছে। কিন্তু আরও কয়েকটা ড্রেস দেখেছিলাম, ওগুলো খুব পছন্দ হয়েছে, কিন্তু ওগুলো প্রচণ্ড রেট ছিল, তো আমাদের নেওয়া হয়নি। গড়িও প্রচণ্ড পছন্দ হয়েছিল, রেশমি তো নিতে চেয়েছিল, বাট ওর এক সাইজ ছোট লাগবে, বড় হয়ে গেছিলো ড্রেসটা, তো তার জন্য সেটা আর সে নিতে পারেনি, নাহলে সেও নিত। তারপরে এই তো আমরা এই পাশে দেখছিলাম, ড্রেস পছন্দ হচ্ছিল না যে তা না, কিন্তু ড্রেসের যে রেট সেটা আর পছন্দ হলো না। তারপরে এদিকে তো রেশমি হাঁটতে হাঁটতে তো প্রচণ্ড পা ব্যথা হয়ে গেল। তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে কি সুন্দর লাগছে।
তো আমাদের রেট দেখে এই হলো অবস্থা। তো নেওয়া তো হবে না, কিন্তু জিনিসটা খুব সুন্দর ছিল, তোমাদের দেখাচ্ছি পুরোটাই। দেখো এসব হলো বাইরে কোথাও ঘুরতে গেলে তো ঠিক আছে, তো বাট শিলিগুড়িতে সেমন তো একটা ঠান্ডা পড়ে না, তো তার জন্য আর সেটা নেওয়া হলো না। আর এদিকে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে দেখলাম অনেকটা রেট ছিল, এর জন্য সেটা নেওয়া হলো না, কিন্তু জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছিল। তাহলাম যে গৌরীকে বললাম যে চ ম্যাক্সে যাই, ম্যাক্সে ভালো জিনিস পাওয়া যায়। তো এখানেও ড্রেস দেখছিলাম, হ্যাঁ এখানকার ড্রেস আমার সত্যি খুব পছন্দ হয়, কিন্তু যাই না দেখি এখন কেমন লাগে। তো গৌরীও দেখছিল, ওরও একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, আমারও হয়েছিল অনেকগুলো, ওরও হয়েছে। তারপরে দেখো ম্যাক্সের মল, ম্যাক্সের দেখো জিনিস কি, দেখো ছেঁড়া, এত দামি জিনিস তার সত্ত্বেও দেখো তার মাঝে একটা ছেঁড়া ড্রেস পাওয়া গেল, কারণ কেন ওর কিন্তু খুব পছন্দ ছিল, তারপরে দেখে যে ছেঁড়া, বসে তো তার আছে জন্য আর সে ট্রায়াল রুমে, ওয়েট করছে, ভিড় আছে যেহেতু এর জন্য বসে আছে। বলে আর কিছু সময় বসতে হবে, আর বেশি সময় না। आप भी कुछ बोलो, कैसा लग रहा है आपको? बहुत अच्छा लग रहा है वेगास को देखकर। हाँ अभी फिलहाल तो ट्रायल रूम में वेट कर रहे हैं हाँ चेंज करने का। आई एम वेरी एक्साइटेड। हाँ। तो देखते हैं क्या होता है इस ये ड्रेस पहनने के बाद में कैसी लगती है। कैसे लगता है? अच्छा कैसे ही लगते हो? लगेगा। एकदम बकवास लगोगी और क्या लगोगी? नहीं अच्छा ही Thank you so लगेगा। much। किसी किसी को मुझसे जलन होता है ना, तो वो बकवास ही बोलेगा। जलन नहीं, रियलिटी है, रियलिटी। रियलिटी इज ऑलवेज कड़वा। ये हम लोग का टाइम आ गया। আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটা তোমরাও বলো। ভালো ভালো, খুব ভালো। ভালো দেখে আমি একটু ট্রাই করে দেখাচ্ছি। फैंटास्टिक। হ্যাঁ ড্রেসটা খুব ভালো ছিল, কিন্তু এতটা মোটা লাগছে, মনে হচ্ছে আমি যা মোটা তার থেকে 14 গুণ ডবল মোটা, তো তার জন্য আর সেটা নেওয়া হলো না, কিন্তু ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো তারপরে রেশমিকে বললাম চ বাইরে যাই, তারপরে তো বাইরে চলে আসলাম, কিন্তু এই প্রথমবার হলো যে আমি কোথাও গেলাম কিছু না কিনে আমাকে বাইরে বেরোতে হলো, জাস্ট এই জিনিসটা সত্যি আমার খুব খারাপ লাগলো। যদি বা একটু টাইমেরও অভাব ছিল, তো দেখা হয়নি, তো তার জন্য আর কি করা যাবে। তো চলে আসলাম বাইরে, তো এখানে কি সুন্দর বাচ্চাদের জিনিস আছে, তো আমার তো খুব ভালো লাগছে, এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে। কাজ যদি বড়দেরও থাকতো তাহলে তো খুব ভালো হতো। এই দেখো এদিকে আবার চারটাও দেখা যাচ্ছে, কি সুন্দর। তারপরে এই জিনিসটা চড়ার জিনিসটা ভাই আমার প্রচন্ড ভয় লাগে, আমার তো ভাই অত সাহস নেই উপরে ওঠার, কিন্তু আমার প্রচন্ড ভয় লাগে, যদি একবার পড়ে যাই তো সেই সাথে আর কখনো ওঠা হয় না এটাতে। দেখো কি সুন্দর ঝুলছে, কি ভালো লাগছে দেখতে, খারাপও না। তারপরে এদিকে তো এই জিনিসটা ফুলাচ্ছে অনেকক্ষণ থেকে, বাট হচ্ছে না, অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। তো 25শে ডিসেম্বরের জন্য সব তৈরি করা হচ্ছে। তো এদিকে এরা হলো আবার একটু মাঝখানে একটু আবার বলছে না আমাকে একটু কোলে নাও। তারপরে দেখি এই গাড়িটা খুব ভালো লাগছে, যদি আমাদের পাপাও আসতো তাহলে এই গাড়িতে ওঠার জন্য প্রচন্ড বায়না করতো। তো আমারও খুব সুন্দর, যে ভাবছি যদি আমাদেরও থাকতো এগুলা তো খুব ভালো হতো, তো সেটা তো আর হলো না। তারপর তোমাদের দেখা যায় সব থেকে বড় কুলপি, দেখো কত বড় কুলপিটা। তারপর তো এখানে গেলাম, তো কিছু খাওয়া দাওয়া করলাম, বেশি সময়ও ছিলাম না এখানে। তারপরে এদিকে কফিও খেলাম। তারপরে দেখো তোমাকে দেখাচ্ছি সব থেকে বড় কুলপি, কি ভালো লাগছে দেখতে এটা। তারপরে এদিকে হলো বাচ্চাদের এই জিনিসটা চড়তে, ও সত্যি সেই লাগে দেখতে, তো আমার খুবই ভালো লাগছে। তো অনেকক্ষণ এইখানেও ছিলাম, অনেক সময় ফটোও তুললাম, ভিডিও করলাম। তো এই দেখো বাচ্চাগুলো কি সুন্দর, ভয়ও পাচ্ছে না, আমি তো ভাই দেখে অবাক যে এতটুকু বাচ্চাগুলা চড়ছে আবার ভয়ও পাচ্ছে না, কিন্তু মজাও নিচ্ছে খুব। ও দেখো কি সুন্দর মজাও নিচ্ছে, আর আমার তো দেখেই ভয় লাগছে, কিন্তু ভালো লাগছে জিনিসটা দেখে, সত্যি খুব সুন্দর লাগছে। বাচ্চাদের কিছু তো একটা থাকা দরকার, কেননা ওরাও তো একটু মজা ফুর্তি করবে, তার জন্য তো আমার তো জিনিসটা খুবই ভালো লাগে। দেখো তোমাদেরকে পুরো ফিগার সার্কেলটাই দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে।
আমার তো খুব ভালো লাগছে। তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো এদিকে আবার দেখি কি সুন্দর এই জায়গাটা করেছে, এই জায়গাটা আগে ছিল না। যাই হোক তোমাদের দেখাচ্ছি, দেখো পুরোটাই দেখাচ্ছি তোমাদের ভিকাসিয়াকালের বাইরে ভিতরে পুরোটাই দেখাচ্ছি, তোমাদের পুরোপুরি রিভিউটা দেখাই দিতে পারলাম যে কেমন কি। তারপরে তো এরা আবার ওখানে তুলেছিল, তাই ওদের বলছে যে ভালো লাগেনি, বলছে আবার তুলতে। তো তার জন্য এরা দুই বোন, এদের মধ্যে তো সেই মিল আছে, দেখো কি সুন্দর আবার তুলছে, বলছে না আরেকবার তুলতে হবে, আরেকবার তুলতে হবে উপরে। তো ভালো করে ভিডিও করতে বলছে, তো আমি তখন করা হয়নি ভালো করে, তো তার জন্য বলছে আবার করবে, তার জন্য 2-3 বার সেটাই করলো। তো তারপরে তো আমরা এখন বেরিয়ে পড়ছি। এর তো এখন বাইরে মেন গেট এটা, এদিক দিয়ে প্রবেশ করে। তো এই তো আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম কিছু সময়ের জন্য। তারপরে দেখো এখানে যে ওরা একটু ভিডিও করলাম, তারপরে রাস্তায় বেরিয়ে পড়লাম। এই তো তো আমাদের এখন কিছুটা দূর গিয়ে তারপরে আবার গাড়িতে উঠতে হবে, যেহেতু সামনে ওখান থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না। তো আমাদের কিছুটা দূর হেঁটে আসলে সামনে থেকে আমাদের ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়। তো তার জন্য আমরা কিছু সময় হেঁটেই আসলাম। তারপরে অবশ্য কিছু দূর যেতে না যেতেই আমরা গাড়ি পেয়ে গেছি। যাই হোক ভালোই লাগলো, খারাপও না। তারপরে এই তো এখন আমরা গাড়ি পেয়ে গেছি, এই তো গাড়িতে বসে আছি। তো আমাদের যেখান থেকে ওঠানোর কথা তার আমরা অনেকটা আগে থেকে উঠে গেছি, যেহেতু গাড়ি পেয়ে গেছি তো ভালোই হলো। তো আমাদের অতটা দূর আর হাঁটতে হলো না, নাহলে অনেকটা দূর হেঁটে আসতে হতো চেকপোস্টে। তো চেকপোস্টে গিয়ে এই তো চেকপোস্টে চলে আসলাম। তো এখন এই চেকপোস্টে গিয়ে কিছু সময় আবার ভাবছিলাম যে গাড়ি বোধহয় ওয়েট করবে নাকি, লেট হবে নাকি। তারপর দেখি না, খুব একটা বেশি সময় দাঁড়ায়নি, কিছু সময় দাঁড়িয়েছিল। তারপরে বললাম যে না তাড়াতাড়ি চলুন, তো অনেক রাত হয়ে যাচ্ছে। তো তখন তাড়াতাড়ি করে আমাদের নিয়ে গেল, ভালোই হলো যে কোনো সমস্যা হলো না। তারপরে তো কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল, খুব একটা বেশি সময় না। তারপরে তো এখন আমরা যাচ্ছি, ওইদিকে অন্ধকারও হয়ে গেছে অনেকটা। তো এই তো আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম। এই তো এখন আমরা মহানন্দা ব্রিজে আছি, যেখান থেকে গাড়িতে উঠেছিলাম তো সেখানে দাঁড়িয়ে আছি। এই তো এখন আমরা চলে যাব ঘরে। এই তো এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। তো আমরা পিছন রাস্তা ছিল, তো পিছন রাস্তা ওদিক দিয়ে আমরা বাড়িতে আসলাম। আমরা এই তো এখন নামছি, আমরা এখন কিছু চলে সময় আসলাম ছিলাম, তো আমরা এখানে কিছু সময় দাঁড়িয়েও ছিলাম। শপিং করে, বাট কিছুই তো কেনা অনেকটা হয় সময় নাই। রেশমি ফটো এটা তুলছিল, আমাদের তো আমি বলছি তো অনেকটা সময় আমিও ভিডিও করলাম, তো ও बहुत ছিল সামনে। कॉस्टली था। তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারপরে এই তো এখন আমরা ঘরে পৌঁছে আসলাম। আমরা এখন চলে আসলাম মার্কেট করে, কিন্তু কিছু কেনা হয় নাই, জাস্ট আমাদের শুধু যাওয়াই হলো। জাস্ট এক টাইম পাস হলো, সানডে যেটাকে বলে সেটা করে আসলাম। ওদের সাথে গিয়েছিলাম, আমি কিছু কিনতে জানি, যেহেতু আমার আগের দিন কেনা হয়েছিল, তো তার জন্য আজকে আর কিছু কিনিনি। তো ওরা গিয়েছিল, ওদের পছন্দ হয়েছিল, বাট এতটাই রেট ছিল তার জন্য ওরা আর কিনতে পারেনি। পছন্দ হয়েছে, ওদেরও পছন্দ হয়েছে, আমারও হয়েছে, বাট কেনা হয়ে ওঠেনি। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।